শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 8:30। আমার স্নান টান হয়ে গেছে আর এখন এসছি আমি নতুন গাছে ফুল তুলতে। তো এই দেখো, একটা ফুল ফুটেছে, মানে অজস্র কুড়ি ছিল, এটাতে হাজার জবা। তো এই কুড়ির মধ্যে থেকে একটা ফুল ফুটেছে আর কাল পরশু মানে প্রত্যেক দিনই হবে যতগুলো কুড়ি আছে। আর এই দেখো, এই ফুলকটা মা তুলেছে সকালবেলাতে আর এই ফুলটা আমি তুলবো। কি সুন্দর, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, ছোট্ট কি সুন্দর দেখেছো। আর এই যে কুঁড়িগুলো সব ফুটবে, ওইখানে আছে ওই জায়গায়। এটা হচ্ছে হাজার জবা আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা। তো এই ফুলটা এখনো দেরি আছে ফুটতে, দেনি। নতুন গাছের ফুল, এই দেখো। ওদিকে ট্রেন আসছে, দেখাই দাঁড়াও। ওই যে যে এত স্নান করেছি কিসের জন্য? অ্যাকচুয়ালি আমরা যাব আজকে হচ্ছে ফুলডোরা মন্দিরে, যেটা হচ্ছে লাভপুরে, তো শক্তিপীঠ, ওখানে যাব। তো তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো ঝটাপট আমি পুজোটা দিয়ে নিই। আর সকাল থেকে কিছু খাইনি, মিষ্টি জলটা খেয়েছি, আর কিছু খাবো না কারণ পুজো দেবো ওখানে গিয়ে। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও শুধু স্নানটা করবে, তাহলেই হয়ে যাবে। আমি পুজোটা দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস বেরিয়ে চলে যাব। তো সকালবেলাতে রোদ ছিল না, কিন্তু এখন আবার দেখছি খুব রোদ উঠছে। রোদ উঠলেও যাব। তো চলো ঝটপট আমি পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে গেছি আর ও এখন রেডি হচ্ছে। তো চলো একবারে বেরিয়ে যায়। এখন বাজে হচ্ছে 9:30 মতন, 9:30, 9:45 মতন। আজকে আবার জলও দেয়নি, ওই কলের জলে টিপি চান করতে হলো। আমি তো করে নিয়েছি সকালের জলে। তো এই দেখো, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আর রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, নাহলে একবারে পৌঁছে কথা বলবো। অনেকটা দূরের রাস্তা, মানে 1 ঘন্টা 25 মিনিট মতো লাগবে এখান থেকে। তো চলো টাটা। আর এটা মনে তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে যে কাল কিছু সময় নিয়েছিলাম। তারপর ওই ঘরে ভরা ছিল, যেহেতু এই ঘরে এখানটা গ্যাসটা ছিল, আর গ্যাসটা ওই সিঁড়ির তলাটায় ঢুকিয়ে দিয়েছে। পরে দেখাবো তোমাদেরকে, তার জন্য আর কি এটা বার করে এখানে লাগানো হয়েছে। কালকে চলো টাটা। বাড়ির কাছে পড়ে গেছিলো গেট, আর এই রোদ্দুরের মধ্যে গেটের এখানে দাঁড়িয়ে থাকা বাবা প্রচণ্ড কষ্টকরের ব্যাপার। তো যাই হোক, তাও দাঁড়িয়ে থাকতে হবে। তো গাড়িটা বেরিয়ে যাক, তারপর আমরা বেরিয়ে যাব। আর এই যে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন হাই রোডে উঠবো। তো দুটো রাস্তা ছিল আর একটু শর্টকাট হবে বলে আমরা এটাই চুজ করলাম। এটা হচ্ছে 1 ঘন্টায় 15 মিনিট মতন লাগবে, আর ওটা ছিল 1 ঘন্টা 40 মিনিটের মতন পথ, যেটা আমরা স্কিপ করে দিলাম। আর এই যে অজয় নদীর দেখো, তো আমরা কতবার পড়েছি বলো তো বই, যে অজয় নদীর বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি সব তলিয়ে যায়। আজকে নিজের চোখে দেখে ফেললাম। আর বলতে বলতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম, খুব ভালো লাগছিলো জানো তো। এই প্রথমবার যাচ্ছি, আমি না কোনো দিন যাইনি। তো ওখানে আমাদের বাড়ির পাশে একজনাদের মানে বাপের বাড়ি। তো ও আমাকে বলেছিল অনেক ছোটোবেলাতে, তখন আমি মামি হয়, তো আমাকে বলেছিল নিয়ে যাবে, কিন্তু তখন যদি দেখে আসতাম ভালো হতো। কিন্তু ওই যে ততক্ষণ না হলে কিছু জিনিস হয় না। আর আমরা অনেকটা দূর চলে এসেছি। এখানে পড়েছিল একটা মার্কেট, প্রচণ্ড ট্রাফিক লেগে গেছিলো, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও চলে এসেছি হাই রোডের দিকে। তো এবার একটু একটু করে পৌঁছে যাব। এই ব্রিজটা না খুব ভালো লেগেছে, এটা নামটা আমি জানি না, নাহলে তোমাদেরকে বলতাম যে কী ব্রিজ। 1 ঘন্টা 20 মিনিটের পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি মা ফুল্লরার মন্দিরে। গেট পেরিয়ে আমরা চলে এসেছিলাম মায়ের বাউন্ডারির কাছে, মানে মন্দিরের কাছে। আর খুব ভালো লাগছিল, কারণ এই প্রথমবার আমি আসছি, এর আগে কোনো দিন আসিনি। আর এটা আমাদের 3য় তীর্থস্থান, মানে এর আগে 2টো তীর্থস্থান আমাদের ঘোরা হয়ে গেছে। মা যোগাদ্দের কাছে, ওটাও তো একটা তীর্থস্থান। তার আগে ঘুরেছি হচ্ছে অট্টহাস, তো ওটাও একটা তীর্থস্থান। আর এটা হচ্ছে ফুল্লরা দেবী, এটাও একটা তীর্থস্থান। তো টোটালি 3টে তীর্থস্থান আমাদের ঘোরা হলো। তো চলো ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর রোদটা গাড়িতে এসেছি বলে রোদটা বুঝতে পারিনি, পা দুটো পুড়ে গেছে এটুকু বলতে পারবো। এই ফার্স্ট টাইম আসলাম, লোকজন আছে মোটামুটি।
জুতো খুলে পা ধুয়ে প্রবেশ করলাম মন্দিরে। আর মন্দিরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দেবো চারিদিকটা, কারণ ও পুজো কিনতে যাবে। আর ও খুঁজছিল যে কোথায় পুজো আর কি কেনা যায়, কারণ বাইরে থেকে তো আমরা পুজো নিয়ে আসিনি। আর মন্দিরের ভেতরে পেয়েছিলাম আমরা পুজো আর কি জোগাড় জানতে। আর এই যে বাবা মহাদেবের মন্দির, আর এখানে ও কিনছিল পুজো। তো ও পুজোটা কিনুক, ততক্ষণ আমি তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। এই যে তসলা টসলা আছে, এখানে পাটাটা কোপ হয়। আর এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সেকশনটা, মানে সামনের দিকটা। আর ওই যে মা ফুলরা আছে ওখানে, ভেতরে ঢুকে তোমাদেরকে ভালো করে দেখাবো। আমি তো ভেবেছিলাম ফার্স্টে যে ভিডিও টিডিও করতে দেবে না, তারপর দেখছি না না করতে দিচ্ছে। কারণ ভয় হয় জানো তো, ওই মন্দিরে টন্দিরে এলেই না ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না। অনেক মন্দিরে দেখবে আছে, কিন্তু এই মন্দিরটা না খুব ভালো। আমি অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, সেগুলো সবগুলোই তোমরা দেখতে পাবে, ভিডিওগুলো তো দেখতে পাবে। সব কিছু দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি যা যা আছে। এবারে পুজোটা আমি ওকেই দিতে বললাম, কারণ ও আমাকে দেখতেই পেলে যে দিতে যাচ্ছিলো পুজো। তারপর আমি বললাম তুমিই দাও, কারণ সব জায়গাতে না আমিই পুজো দিই। অট্টহাসে গিয়েও আমিই পুজো দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। কারণ কি বলো তো, তখন আমি ভিডিও করতাম না, তাই আর দেখানো হয়নি। এর আগের বার যখন এসেছিলো আমার বর, তখন দেওয়া হয়েছিল অট্টহাসে। এরাই যে মা ফুল্লরা দেবী, খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে ফুলকোটা, মায়ের যেখানে ফুলকো পড়েছিল। তো এটা না আস্তে আস্তে বলছে বাড়ছে, তো তার জন্য আর কি ওই বাউন্ডারি করে দিয়েছে এই চারিদিকে, দেখতেই পাচ্ছ। বাড়লে এবার বোঝা যাবে যে কতটা বাড়ছে না বাড়ছে। আর পুরোটাই সিঁদুর দিয়ে মাখানো ছিল। আর আমরা ভেতরে চলে এসেছিলাম, পুজো টুজো দিলাম। তো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ভোগ ঘরের দিকে। এই তো ভোগ ঘর, এটা ভোগ ঘরের দিকে ভোগ খাবো, তার জন্য বলতে হয়। পুরো এটা তোমাদেরকে ঘুরে দেখাবো, দাঁড়াও। প্রচণ্ড রোদ তো, এইখানে ভোগ দেয়, তো ওইখানে কুপন কাটে। তো কত বিড়ালের বাচ্চা তারাও দেখায় তোমাদেরকে, যে দেখো পুচকে পুচকে বাচ্চা, ওইখানে একটা ওইখানে একটা, মাগুলো। ও বাবা, এই দেখো, এই যে আমার বড় এখন কুপন কাটবে ওখানে। খুব রোদ গো, পা দেওয়া যাচ্ছে না, খালি পায়ে আছি তো। এই যে মন্দিরের পিছনটা এটা, চক্কর লাগাবো তো কি করে লাগাবো তাই ভাবছি। বাবা যে রোদ্দুর, আর ওখানে ঢিল বাঁধবো, কিন্তু দড়ি কই। আগে ভোগের টিকিটটা কেটে নিলাম, কেন বলো তো, নাহলে এর পরে আর ভোগ পাওয়া যাবে না। তাই ওখান থেকে চলে এসেছিলাম ধূপ আর মোমবাতিটা জ্বালতে। তো ধূপ মোমবাতি এবার আমার বরকে দিয়েই জ্বালালাম। ও মোমবাতিটা আমাকে দিল, আর ধূপটা ওই জ্বাললো। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, মোমবাতিটা আমি গুজে দিচ্ছি, তুমি জ্বালিয়ে দাও। তো জ্বালানোর পর এই যে সবটাই দেওয়ার পর দুজনে একটু আরতি টারতি করে নিলাম। আর দুজনে আরতি করতে গেলে ভিডিও আর করা হয় না, তাই আর কি আমি প্রণাম করলাম যখন, তখনই ভিডিওটা করে নিলাম একটু। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, কারণ ওখানে গিয়ে প্রসাদটা খাবো। প্রসাদ খেয়ে একটু জল টল খেয়ে তারপর দেখবো যে কি খাওয়া যায় না খাওয়া যায়, কারণ এখন হয়তো ভোগ হতে অনেকটা দেরি। আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, বাড়ি থেকে যেহেতু কিচ্ছু খেয়ে আসেনি, শুধুমাত্র এই মিষ্টির জল খেয়েছিলাম সকালবেলাতে, আর তো কিচ্ছু খাইনি। আর মা পুজো নেবে বলেই হয়তো কিছু খাওয়ালাম না। আমাদের কিন্তু আগের দিন থেকে কোনো রকম প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যানটা হয়ে গেছিলো। আর আমরা যেখানেই যাই হুট করেই প্ল্যান হয়, কারণ প্ল্যান করে কোনো কিছু করতে গেলে না আমাদের কিছুই হয় না। তাই সবসময়তেই হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে যেতে হয়। আর সকাল থেকে যেহেতু মেঘমেঘ ওয়েদার ছিল, তাই সকালবেলাতেই আমার বর বললো যে যাবে ফুলওয়ালার কাছে। আমি বললাম যে চলো তাহলে যাই, খাইনি তো কিছুই, গিয়ে তাহলে পুজোটাও দেওয়া হবে, না হলে তো এমনি ঘুরতে যাওয়া হতো। তারপর দেখলাম যে থাক তাহলে মিষ্টি জলটা খাওয়ার পর আর কিছু খাবো না। মায়ের কিন্তু আলু চচ্চড়ি হয়ে গেছিলো, খেয়ে গেলে কিন্তু খেয়ে আসতে পারতাম, তারপর মনটাতে চাইলো না, তাই আর খেলাম না। আর এই যে প্রসাদ খাওয়ার পর একটুখানি রেস্ট নেবো। আর আমাদের গাড়ি না প্রচণ্ড গরম হয়ে গেছে, তো এখন তো এই 2-3 ঘন্টা রেস্ট দিতেই হবে, না হলে আর যাওয়া যাবে না। তো একটু রেস্ট নিই, তারপর দেখি কিছু খাই কিনা। আর ঢিলা বাঁধবো, তার জন্য আমি দড়ি খুঁজে পাচ্ছিলাম না, কারণ কিছু মনস্কামনা থাকে সবারই মধ্যে, আমারও কিছু মনস্কামনা আছে। আর এখানে এসে অনেক ঢিলা দেখতে পেলাম, খুব ভালো লাগলো যে সবাই বেঁধেছে, আমিও একটা বাঁধবো। তো ওইদিকে আমার বড় বাঁধবে। তো চলো আমি দেখি দড়ি টড়ি কোথায় পাই, ঢিলা ঢিলা বাঁধবো, তারপর না হয় খাওয়া দাওয়ার ব্যাপার। সমাধি দিয়ে দেয় এগুলোতে, কি সুন্দর গো, জায়গাটা খুবই সুন্দর।
ঢিল বাঁধতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে বলছিল ভোগ হয়ে গেছে, তো একটু পরে তো ভোগ দিয়ে দেবে। আর ভোগ খাওয়ার পর না আর ইচ্ছা করে না যে কিছু দেখানোর জন্য, তাই ভাবলাম যে আগে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, তারপর না হয় ভোগ খেতে যাবো আর ওদিকে ঢিলা বাঁধতে যাব। তো এই দিকটা এসেছিলাম সামনের দিকটাতে, যেখানে ছিল মায়ের পুকুর, আর এই দিকটা দুদিকে ছিল হচ্ছে শিব মন্দির, এই যে শিব ঠাকুর ছিল। আর তারপর চলে এসেছিলাম আমরা মন্দিরের পিছনটাতেই কারুকার্যগুলো দেখতে, কত সুন্দর হাতের কাজ দেখো, মানে মিস্ত্রিগুলোর এত সুন্দর করেছে। তো তারপর আমরা চলে যাব হচ্ছে ওদিকে ঢিলা বাঁধতে। তো আমরা পাথর পেয়ে গেছি আর দড়িও পেয়ে গেছি। এইটুকুটুকু দড়িতে 5 টাকা করে নিল, ওর 5 টাকা আমার 5 টাকা, 10 টাকার দড়ি। আর পাথর এখান থেকে কুড়িয়ে নিয়ে এই গাছটাতে বেঁধে দেবো, অনেকটা ওইখানটা তো যত গাছ আছে এখানে বাঁধা আছে। আমার গালগুলো পুরো ঝুলছে করে। একটু জল খাবো, জল নিয়ে এসেছিলাম গাড়ির টিকিটে করে, দেবো গরম হয়ে গেছে, যা খেতেই পারলাম না, খিদে পেয়েছে এত কি বলবো। বিশ্বাসে মেলায় বস্তু, তো বিশ্বাস করে যে জিনিসটাই তুমি করবে সেই জিনিসটাই অটুট হয়ে যায়। আর এখানে এসেই আমার ঢুকে এইগুলো চোখে পড়লো যে সবাই ঢিল বেঁধেছে, আর আমিও মনে বিশ্বাস নিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য একটা কিছু মানত করে একটু ঢিল বেঁধে দিলাম। যদি কোনো দিন পূর্ণ হয় এসে ঢিলটা খুলে দেবো। আর ভগবানের প্রতি আমার বরাবরই খুব বিশ্বাস, আমি জানি ভগবান আমার মনস্কামনা ঠিক পূর্ণ করবেন। এখানে নেওয়া হচ্ছিল তসলার মাটি, মানে কোনো কিছুই আমরা ছাড়িনি, ফুল থেকে বেলপাতা থেকে তসলার মাটি থেকে মায়ের সিঁদুর থেকে সবটাই আমরা কালেক্ট করেছিলাম। কেন বলো তো, কারণ এখানে তো আর বারবার আসতে পারবো না, অনেক দূরের রাস্তা, তাই একবারে সব নিয়ে গেলাম। কোনো দিন কাজে লাগবে কোনো কারণে, তো বিনা কারণেও কাজে লাগে অনেক কিছু, এগুলো বাড়িতে থাকলে অনেক শুভ শক্তির উৎপন্ন হয়। আর এই যে আমরা বসে পড়েছিলাম এখন খাওয়া দাওয়া করতে। 40 টাকা নিয়েছিল টোকেনটাতে, তোমাদেরকে বলা হয়নি তাই বলে দিলাম। তো নিরামিষ খাবার দাবার, এখানে ভাত দিয়েছিল, ভাতের সাথে ডাল ছিল, সবটা দেখাতে পারিনি তোমাদেরকে, আর ছিল একটা কুমড়ো আলুর তরকারি, আর টক ছিল, আর পায়েস ছিল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড রোদ্দুর ছিল তাই জল টেস্টটা পেয়েছিল। আর এখানে এখন দাঁড়িয়ে পড়েছিলাম আমরা একটা দোকানে জল নেওয়ার জন্য, কারণ ওই মন্দিরের ভেতরে কোথাও আমরা ফ্রিজের জল মানে ঠান্ডা জল পেলাম না। আর আমরা যে জলটা নিয়েছিলাম সেটা তো গরম হয়ে গেছিলো, তাই ওই গরম জলের সাথে একটা বোতল কিনে সেটা মিক্স করে তারপর খেলাম, কারণ প্রচণ্ড চিল ওয়াটার ছিল। আর অত চিল জল খেলে মানে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, কারণ যেহেতু রোদ গরম, তো আর রোদ গরমের সময় ঠান্ডা জল খেলে এমনিতেই ঠান্ডা লেগে যাবে। তো এখন চলে এসেছিলাম মন্দিরের ভেতরে একটু বসার জন্য, আর বসেও পড়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। খাওয়া দাওয়ার পরে না একটু মনে হচ্ছিলো যে একটু শুই, কারণ ঘুম ঘুম পাচ্ছিলো। আর আমরা একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো, কারণ মেঘ করছে, যদি বৃষ্টি চলে আসে তো তার আগেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে হচ্ছে ওই 3টে মতন, আর আমরা বলেছিলাম তোমাদেরকে যে 3টের সময় বেরোবো, তো বেরোচ্ছে এখন 3টে বাজে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 4:30 মতন লেগে যাবে, চলে যাওয়া যাক। প্রচণ্ড রোদ আর মেঘ করছে বলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ হঠাৎ করে বর্ষার সময় তো হঠাৎ করে হয়তো মেঘ করে জল চলে এলো, তো মেঘ করছে, রোদও আছে, মেঘ করছে। চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর রাস্তায় কথা বলবো না তোমাদের সাথে, রোদ দূর প্রচণ্ড পরিমাণে। চলো টাটা, আর লাস্ট দেখে নাও, আবার আসবো পরে কোনো একদিন, টাটা। আসার সময় একটু ঠান্ডা ছিল, যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় খুবই রোদ পেয়েছিলাম, 3টে বাজে ধরো। তো এখন এখানে দাঁড়ানো হয়েছে একটুখানি রেস্ট নেওয়ার জন্য, কাটোয়াতে ঢুকে পড়েছি। আর ওর মাজায় প্রচণ্ড ব্যথা করছিল, মানে একটানা গাড়ি চালিয়ে ধরো গেছি, তারপর আবার আসলাম। আর এখানে এখন এই কলা নিতে গেল, সিঙ্গাপুরি কলা, ওই দিকটাতে বেশ ভালো ভালো ছিল, আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই দিকটাতে আমি আর ওকে বলিনি, তাই ও জানতেও পারেনি। তারপর এই দিকটা এসে আমি বললাম, দিয়ে বলে যে ঠিক আছে আবার দেখলে দাঁড়াবো। আর এখানে এখন দেখলাম যে সিঙ্গাপুরি কলা আছে, তো এখন আনতে গেল, সেটাই। আর একটুখানি মতন আছে, ওই 15 মিনিট মতন আছে, তারপর পৌঁছে যাবো বাড়ি। এই যে আমি প্রচণ্ড জল টেস্টটা পেয়েছি, কিন্তু জল খেতে গেলে এখন সব খুলতে হবে, আর এখন আর খুলতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ, ভাল লাগছে না, মানে রোদ তো সব গরমটা প্রচণ্ড আছে। চলো পরে দেখো। চলে এসেছি বাড়ি, আর আমার বরের অবস্থা দেখো, আর এই দেখো এগুলো সব ওই লাল হয়ে গেছে রোদে। তো স্নান করবো একটু ভাবছি, জল চলে এসছে কলে, আর ওর অবস্থা দেখো ওই মানে ও শেষ ঘুরে পাচ্ছে না, অনেকক্ষণ গাড়ি চালিয়েছে না, তো
তো চলো আমি স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। প্রচণ্ড গরম করছে না হলে। তো রেডি টেডি হয়ে যাচ্ছি পার্লারে, আর ওর গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, তো গাড়িটা ঠিক করতে হবে, সেখানে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে গিয়ে নাও, আবার দেখা করছি। তো টাটা। চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে আজকে বেশিক্ষণ কাজ বাজ করিনি, 8 ঘন্টা মতন কাজ করেছিলাম। বাইরে হচ্ছিলো বৃষ্টি, আর বৃষ্টির জন্য ও বলেছে চলো তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে নিয়ে না হয় বাড়ি চলে যাই। আর ঠিক করবো কোথায়, ও বাবা এখানে এসে আবার 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো তারপরে আমি ওকে বলেছিলাম ঠিক আছে তাহলে আমাকে দিয়ে আসো পার্লারে, কিন্তু গাড়িটা ঠিক খুলে ফেলেছিল, তাই আর পার্লারে যেতে পারলাম না। আর টোটো ভাড়া এখন টোটো করতে গেলেই ধরো 20 টাকা বাইরে নিয়ে নেবে, তাই আর গেলাম না। থাক, পার্লার থেকে যখন বেরিয়ে এসেছি কালকে না হয় চলে যাবো, আজকের দিনটা তাহলে এইভাবেই থেকে যাক। আর বৃহস্পতিবার ছিল, বিকালবেলাতে তো খোলা ছিল পার্লার, আর গাড়িটা এখনই খারাপ হতে হলো। পয়সা করে একে শর্ট, তার মধ্যে আবার বাস ওই যে গরম হয়ে গেছে গাড়ি, তারপর হেডলাইটটা খারাপ হয়ে গেছিলো, তো ওগুলো সব কিছু চেঞ্জ করলো। আর অনেকটা টাইম এখানে লেগে গেছিলো, আর বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, দেখতেই পাচ্ছ রাস্তা জল জমে গেছিলো। আর ফাইনালি একটুখানি বৃষ্টিটা কমেছে, আর আমি বসেছিলাম এই যে একটা বট গাছের তলায়। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলো, বেশ ভালো লাগছিলো। সারাদিন যা গরম গেছে, তো তারপর একটুখানি ঠান্ডা হয়ে গেল, আহা কী সুন্দর লাগছিল। তো তারপর খিদে পেয়েছিল, ওকে বললাম যে খাবো, কিন্তু আজকে যেহেতু নিরামিষ খেয়েছি সারাদিন, তাই ও বলেছে থাক আঁশের আর কিছু খেতে হবে না, নিরামিষ যখন খেয়েছি আজকের দিনটা না হয় নিরামিষই থাক। আর বাড়িতে মাকে বলেছিলাম একটু পোস্ত করতে, তাই বাইরের খাবার আর কিছু খেলাম না। নিরামিষ চপ ছিল বা সিঙ্গাড়াও ছিল, খেতে পারতাম, কিন্তু আর খেলাম না। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে আমরা হেঁটে হেঁটে কোথায় বলতো, গাড়ির একটা পার্স কিনতে হবে। আর আমাদের দুজনকেই পাঠালো, মানে ওকে তো পাঠালো, কিন্তু ও তো একা যাবে না, তাই আমাকেও নিয়ে নিল সঙ্গে সঙ্গে। আর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ওই পার্সটাকে কিনতে। তো ওটার দাম নিয়েছিল জানো 500 টাকা। এই দেখো এই পয়সা, মানে খরচার টাইমে যদি খরচা বেড়ে যায় কেমন লাগে বলো। তো মন্দিরে গিয়ে সত্যি কথা বলতে বেশি খরচা আমাদের হয়নি, কারণ পুজো দিয়েছি ওই 50 টাকার মতন। আর ওই গাড়ির তেল যেটুকু লেগেছিলো, এই হচ্ছে ব্যাপার। কী বলো তো, মন্দিরে গেলে না মনটা খুব শান্তি হয়। যেহেতু আমাদের এখন সময় খারাপ চলছে, তাই ভগবানের কাছে একটুখানি গেলাম, মানত করে আসলাম, এই হচ্ছে ব্যাপার। আর এখানে গাড়িটাও খারাপ হয়ে গেল। তো যার যখন টাইম খারাপ যায় তখন সব দিক থেকেই যায়, কী আর বলবো বলো। তো গাড়ি খারাপ হয়ে গেলে সারাতে তো হবেই। আর এখন পার্সটা কিনে যাব, তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ, আসার সময় আমাদের গাড়ি হাঁটতে হাঁটতে নিয়ে আসতে হয়েছে, কারণ চাপতেই পারিনি গাড়িতে। তারপর আমরা ফাইনালি গাড়িতে চেপে বাড়ি যাচ্ছি। তো গাড়ি আমাদের ঠিক হয়ে গেছে, আমাদের সুইটি রানী। তো আমাদের গাড়িটার নাম ছিল সুইটি রানী। তো আমাদের সুইটি রানী ঠিক হয়েছে, চলো বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। বাইরে এসে খাওয়া দাওয়া করো, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি কিছু খাইনি তেমন। আর একটা বই দেখবো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।